শুধুমাত্র ৭০ টাকার গ্যাস পেয়েছি, আর সেটা দিয়ে ১,০০০ টাকার ভাড়া মেরেছি। মালিককে দিতে হবে ১২০০ টাকা জমা। এখন মালিকই খাবে কি, আর আমিই খাবো কি? আমার সন্তানরা খাবে কি? আমার পরিবার চলবে কিভাবে? প্রতিদিন এইভাবেই লক্ষ লক্ষ সিএনজি চালকরা রাস্তার মধ্যে নেমে অঝরে চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে। অনেকেই কান্নায় যেন রাস্তার মধ্যে গড়াগড়ি করছে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে প্রায় শত শত এরকম সিএনজি চালক রয়েছে যারা গ্যাস পাচ্ছে না। রয়েছে উবার চালক যারা গাড়ির মধ্যে গ্যাস নিতে না পারার কারণে সেই গাড়ি দিয়ে যাত্রী বহন করতে পারছে না। তাদের তো একটি পরিবার রয়েছে, তারা দিন আনে দিন খায়। এই সকল পরিবারগুলোর যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, দিনে টাকা আনতে না পারে, তাহলে সেই দিন খাবে কি? সরকার কি এগুলো চিন্তা করছে? হ্যাঁ, সরকার এগুলো ঠিকই চিন্তা করছে, তবে এই গ্যাসের সংকট মেটানো এত সহজ নয়। আপনারা যারা বলছেন আগেই ভালো ছিলাম বর্তমানে ভালো নাই, তারা একটু চিন্তা করে দেখেন তো, শেখ হাসিনার আমলে কি কখনো গ্যাস সংকট আপনাদের দেখা দেয়নি? বিদ্যুতের সংকট দেখা দেয়নি? আপনাদের কি তেলের সংকট দেখা দেয়নি? অবশ্যই দিয়েছে, কিন্তু সেইগুলো গণমাধ্যমের মধ্যে ওইভাবে প্রকাশিত হয়নি যেইভাবে বর্তমান সময় হচ্ছে। বর্তমান সরকার জনাব তারেক রহমান আপনাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে, আপনারা কথা বলতে পারছেন, তাই গণমাধ্যমগুলো উন্মুক্তভাবে সরকার বিরোধী কাজ করতে পারছে বা সরকারের সত্য তথ্যগুলো জনগণকে জানাতে পারছে, যেটা অতীতে আপনারা কখনোই পারেননি। এখন শুধু শুধু এইটা বললেন না যে আগেই ভালো ছিলাম এখন ভালো নয়। আপনারা ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করেন। এই গ্যাসের সংকট মেটাবে বাংলাদেশ সরকার খুব দ্রুতই, এইভাবে তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখেন, জনাব তারেক রহমান এমন একটি সময় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে যেই সময় এই দেশটা একটি বিধ্বস্ত অবস্থায় ছিল, মানে একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নতুন করে দেশটা গড়ার স্বপ্ন দেখেছেন জনাব তারেক রহমান। তাই তাকে সমর্থন করা প্রয়োজন, সময় দেওয়া প্রয়োজন। তার বিরুদ্ধে অভিযোগ করাই যায়। এখন তার জায়গায় আপনি যদি একজন ফেরেশতাকেও বসান, সেও দেখবেন দুর্নীতির সাথে জড়িত হয়ে যাবে। কারণ এই দেশের গদিটা এমন ভাবেই বানানো হয়েছে, সেখানে ফেরেশতা বসলো সেও দুর্নীতির বাইরে যেতে পারবে না। যেমন ইবলিশ ছিল আল্লাহ তাআলার সব থেকে কাছের বান্দা, বিশ্বস্ত বান্দা, আর সেই ইবলিশই এখন আল্লাহ তাআলার সব থেকে অবিশ্বাসী বান্দা। আল্লাহ তাআলা সেই ইবলিশকে অভিশাপ দিয়েছে, ইবলিশদেরকেই সর্বপ্রথম জাহান্নামে ঢুকাবে। তাহলে এই যে এত কাছের বান্দা হঠাৎ করে কেন এত দূরে চলে গেল? এমন কাজগুলো কারা করছে? দেখেন, বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর থেকেই তার বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক চক্র এমনভাবে চক্রান্ত সাজাচ্ছে যেন এই দেশের সরকার ভালো কোনো কাজই করতে পারছে না। ভালো কাজ করবে কিভাবে? তার দলের বৃদ্ধ লোক দিয়ে পুরো সংসদ ভবন ভরে গিয়েছে। ওইখানে কয়জন রয়েছে নতুন প্রজন্মের লোক? নতুন প্রজন্মের লোক যদি সংসদে থাকতে না পারে, তাহলে এই সংসদ আগানো সম্ভব নয়। আমি তাদেরকে ছোটখাটো করে দেখছি না। যারা আমাদের মুরব্বিয়ান লোক রয়েছে, তারা হয়তো বা আদি আমলে পড়াশোনা করে এসেছে, আদি আমল সম্পর্কে অনেক ভালো জানে, ইতিহাস সম্পর্কে অনেক ভালো জানে, কিন্তু নতুন তথ্য প্রযুক্তির যুগে নতুন কিছু আবিষ্কার করতে হলে, নতুনভাবে বা পুরো বিশ্বের সাথে হাত মিলাতে হলে নতুন প্রজন্মকেই দরকার, যারা এখন এআই প্রযুক্তি ব্যবহার করে আপনার 5 দিনের কাজ 5 মিনিটেই করে দিতে পারে। সর্বশেষ, দেশ চালানো এত সহজ নয়। এই যেই সিএনজি চালক চোখ থেকে অশ্রু ঝরিয়ে মনের ক্ষোভ বা মনের আর্তনাদ প্রকাশ করছিল, ৭০ টাকার গ্যাস পেয়েছি, সেটা দিয়ে ১,০০০ টাকা ভাড়া মেরেছি, মালিককে দিতে হয় দৈনিক ১২০০ টাকা, তাহলে মালিকই খাবে কি, আর আমি খাবো কি? সারাটা দিন পরিশ্রম করেছি, একটা টাকা পকেটে নাই। এই কথাগুলো বলার পর আসলে হৃদয়টা কেঁপে ওঠে, অনেক কষ্ট লাগে। তাদের পাশে হয়তোবা আমরা দাঁড়াতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই, গ্যাস, তেল, বিদ্যুতের সংকট সবার আগে মেটানোর চেষ্টা করেন। এটাই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিস। মানুষ একবেলা খাবার না পেলেও এই বিদ্যুতের সংকট, এই বিদ্যুতের জ্বালা মানুষ সইতে পারে না। আর বিদ্যুতের এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার কারণে। আমার কাছে মনে হয় এই ব্যাটারি চালিত রিকশার সংখ্যা যদি কমানো যায় বা ব্যাটারি চালিত রিকশাগুলো বন্ধ করে দেওয়া যায়, তাহলে দেখবেন বিদ্যুতের সংকট অটোমেটিক্যালি কেটে যাবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, মানুষের মনের আর্তনাদ শুনতে এই পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, যেখানে হবে অন্যায়, সেখানে অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করব জোরালো কণ্ঠে।